এটা অত্যন্ত স্বাভাবিক যে আমাদের দেশে এত বছর যেটা হয়ে আসছে দ্বিধারায় নির্বাচনটা হয়েছে। মানে যখন নির্বাচনটা পার্টিসিপেটরি ছিল, প্রধানত আমাদের দেশে দুই ভাগে নৌকা ধানের শীষ এটাকে মানুষ চিনে। তো যে কোনো কারণে একটা জন অনুপস্থিতি স্বাভাবিকভাবেই ওই মানুষ ধানের শীষে ভোট দেবে এবং তারাই বৃহত্তর দল, তাদের সমর্থক সুবর্ণোদয় এটা আছেই। সেই তুলনায় বরং মানে একা গোল দেওয়ার মতো ব্যাপার সেখানে আরও বেশি পাওয়া মানুষের কাছে এটাই অনেকটা প্রত্যাশিত ছিল বা প্রেডিকশনটা ছিল। কিন্তু জামাত এবং এই কারণে বোধহয় বিএনপি তো ওভার কনফিডেন্সে প্রথম দিকে ভুগেছে, ফলত পরে অনেক আসনে একটা রিক্সের মধ্যে চলে গিয়েছিল, এরকমও তাদের আলোচনা বা আমরাও ধারণা করি। সার্বিকভাবে নির্বাচনটা দীর্ঘদিন পরে একটা ভালো নির্বাচন হয়েছে। মানুষ নিজেদের ভোট দিতে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে এবং এই ক্ষেত্রে বর্তমান সরকারের যে ভূমিকা যতই বিতর্কিত থাকুক, গতকালের ভূমিকা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদের যে সিভিলের যে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল। তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। আমরা আশা করব ভবিষ্যতে রাতের অন্ধকারের ভোট আর প্রত্যাবর্তন ঘটবে না এবং এক্ষেত্রে বিএনপি তার অতীত থেকে শিক্ষা নিয়ে যে টপ প্রায়োরিটি দেবে, দুর্নীতি রোধ দমনকে প্রায়োরিটি দেবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য থেকে শুরু করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার নিজের দলের 5 তারিখের পরে যে বদনামটা হয়েছিল সেই বিবেচনায় রেখে নিজের স্ব-আরোপিত দায়বদ্ধতা এবং জবাবদিহিতার নিরিখে নিজের এই যে সারা দেশে যদি দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধ অভিযান চালাতে হবে, নিজের দলের কর্মী সমর্থকের বিরুদ্ধে যেন সেটা অব্যাহত রাখে, তাইলে মানুষ যে ভালোবাসা দিয়েছে সেটার প্রতিদান বিএনপি দিতে পারবে এবং ভবিষ্যতে সুশাসন পথে এগিয়ে যাওয়ার জন্য একটা মাইল ফলক হিসেবে গতকালের নির্বাচনটা থাকবে। সরকারি দল এবং বিরোধী দলের একটা বিশাল ভূমিকা থেকে ছায়া সরকার বলা হয়, তারও ভালোকে ভালো করবে, পজিটিভ ভূমিকা পালন করবে, সেটাই প্রত্যাশিত। বিরোধিতার কারণে বিরোধিতা করে সরকারকে আনস্টেবল করা, সমাজকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, আমরা আশা করব সেই কাজটি কেউ করবে না। কারণ আমরা একটা আগেও নির্বাচনের দিন কি হতে পারে, গণ্ডগোল হবে, এই হবে, আচরণবিধির লঙ্ঘন, সেটা তো দুঃখজনক। কারণ আইন মানা এই সরকারই নাগরিককে আইন মানতে বাধ্য করাবে তার প্রশাসনের মধ্য দিয়ে। একইভাবে বিরোধী দল তারও তো আচরণ, প্রথমত তাদের শুদ্ধাচারের ব্যাপারটা, নৈতিকতার ব্যাপারটা এই রাজনৈতিক দলগুলোর চর্চা করাটা উচিত এবং তাদের যে কমিটমেন্ট, তাদের যে ইশতেহার ছিল, একটা বিষয় আছে আমি জিতলে কী করব, না জিতলে কী করব, সেই পজিটিভ ভূমিকাটাই তারা করবে। আমাদের বিশ্বাস যে অতীতের যে আমাদের দুঃস্বপ্নের যে সময়টা ছিল সেটা থেকে শিক্ষা নিয়ে সবাই প্রত্যেকে জানে কার কী সীমাবদ্ধতা, কার কী দুর্বলতা, কার কী ভুল ত্রুটি, সেটা নিয়ে দেশ এগিয়ে যাওয়ার জন্য অন্তপক্ষে তাদের যে সমাজের প্রতি দায়বোধ, জনপদের প্রতি যে দায়িত্ব সেটা পালন করবে, সেটা আমরা আস্থা রাখতে চাই, সেটা আমাদের বিশ্বাস। ক্যারিশমা যদি বলা হয় সেটা পজিটিভ অর্থে আসলে ক্যারিশমাটা ব্যবহার হয়। ভোটের সময়ে যদি ওরে নৈতিকতা দিয়ে যুদ্ধ প্রেম ভোট হয় না একথা বলার কিছু থাকে না। বিএনপি স্বাভাবিকভাবে যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের একটা ব্যাপার আছে, ফলত বেশিরভাগ মানুষ চায় নাই যে ৭১ বিরোধী শক্তিকে কিংবা মধ্যযুগের যে রাজনীতি কিংবা ব্যবস্থা কায়েমের জন্য বন্দোবস্তি কায়েমের দিকে মানুষ যেতে চায় নাই। আর জামাত যেটা ভালো করেছে সেটাই হচ্ছে ওই যে বললাম একটা ভ্যাকুয়াম থাকে না, ভাসমান যে ভোটগুলো ওরা এটাকে আকর্ষণ করেছে। নানা রকমের প্রচার অপপ্রচারের মধ্য দিয়ে ওরা খুব তৎপর ছিল। ওরা পরিকল্পিতভাবে অনেক মেকানিজম ইঞ্জিনিয়ারিং করার ফলশ্রুতি এই জায়গায় আসছে। কিন্তু যদি এত বছর যে দুইটা বড় বিরোধী দল ছিল সেটা যদি উপস্থিত থাকতো, কিন্তু এই সিনারিও হতো না। এবং ভবিষ্যতেও যদি এরকম বড় দল আবার শুদ্ধ হয়ে ফেরত আসে, সেদিনই নির্বাচনে কিন্তু আপনি শেষের যে দলটির কথা বলছেন তাদেরও এই অবস্থান থাকবে কিনা আমার সন্দেহের যথেষ্ট অবকাশ আছে।